আসসালামু আলাইকুম, স্বাগতম তেজবার্তা নিউজের আজকের শীর্ষ ২০ আন্তর্জাতিক সংবাদ বুলেটিন। আজ ১৯ জুলাই ২০২৬ রবিবার। আর কোনো বিলম্ব নয়, চলুন সরাসরি দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত আন্তর্জাতিক সংবাদ শিরোনামগুলো, যেসব খবর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে। এই ঘটনার নতুন আপডেটের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা এবং চলমান আন্তর্জাতিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জোটের সদস্যদের মধ্যে প্রতিরক্ষা ব্যয়, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। একই সঙ্গে ইউক্রেন সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুও আলোচনায় গুরুত্ব পেয়েছে। সম্মেলনের সিদ্ধান্তগুলো আগামী মাসগুলোতে আন্তর্জাতিক নিরাপত্তা নীতিতে প্রভাব ফেলতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অভিবাসীদের লক্ষ্য করে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের বাড়ি থেকে বের করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। পরিস্থিতি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পরিস্থিতির পরবর্তী অগ্রগতি এখন সবার নজরে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আদালতে এক রুশ নাগরিক সাইবার গুপ্তচুরির অভিযোগে আনা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, তিনি পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত একটি সাইবার অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। মামলাটি আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা এবং রাষ্ট্র সমর্থিত ডিজিটাল কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের মামলার প্রভাব আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতার উপরও পড়তে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ, পরিবহন এবং মূল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো বিকল্প সরবরাহ ব্যবস্থা ও বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অর্থনীতিবিদদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য ও পরিবহন ব্যয় বাড়তে পারে। এ ঘটনার নতুন আপডেটের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক ও রাজনৈতিক সহায়তা নিয়ে ইউরোপীয় নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী দেশগুলো ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। এই বৈঠকের নির্ণয় ইউরোপের নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রেখেছে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে জ্বালানি খাত, সামুদ্রিক পরিবহন এবং সাইবার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য থাকলেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সিদ্ধান্ত রাশিয়ার অর্থনীতি ও ইউরোপের নিরাপত্তা নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এদিকে পরিস্থিতির পরবর্তী অগ্রগতি এখন সবার নজরে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কায় তেলের দাম ঊর্ধ্বমুখী চাপের মধ্যে রয়েছে এবং বিভিন্ন দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা মূল্যায়ন করছে। জ্বালানি বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন এবং বৈশ্বিক মূল্যস্ফীতির ওপরও প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক বাজার এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পরবর্তী অগ্রগতির দিকে নিবিড় নজর রাখে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে সাইবার হুমকি বাড়ার প্রেক্ষাপটে একাধিক দেশ যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ, যোগাযোগ এবং সরকারি নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন সমন্বয় কাঠামো নিয়ে কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে,
আধুনিক আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় সাইবার প্রতিরক্ষা এখন সামরিক নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার নতুন আপডেটের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ন্যাটো সদস্য দেশগুলো জোটের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন বিনিয়োগ ও সামরিক সরঞ্জাম সংগ্রহ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। জোটের কর্মকর্তারা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং যৌথ সামরিক প্রস্তুতি বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তা পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সদস্য দেশগুলোর সমন্বিত সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগ আগামী বছরগুলোতে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে আরও প্রভাবিত করতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের একাধিক অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউয়ের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও ক্ষয়ক্ষতির মূল্যায়নে কাজ করছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটও বেশ কিছু আকাশীয় লক্ষ্যবস্তু ভূপাতিত করার দাবি করেছে। এই ঘটনার পর ইউরোপীয় দেশগুলো আবারও আকাশ প্রতিরক্ষা জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং নতুন তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে নজর রাখে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদাররা নজরদারি কার্যক্রম আরও বাড়িয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের নৌবাহিনী সমন্বিত টহল ও তথ্য বিনিময় অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, এই সমুদ্রপথ বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। জ্বালানি ও পণ্য পরিবহনের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ঘটনার নতুন আপডেটের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। উপসাগরীয় অঞ্চলে টানা ৭ম দিনের সামরিক অভিযান নতুন করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আঞ্চলিক মিত্র দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। আন্তর্জাতিক মহল সংঘাত আরও বিস্তৃত না হওয়ার আহ্বান জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক আর্থিক ও জ্বালানি বাজারে সতর্কতা বাড়ছে। বিনিয়োগকারীরা তেলের সরবরাহ, পরিবহন ব্যয় এবং সম্ভাব্য মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনা করে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত নিচ্ছেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী আঞ্চলিক অস্থিরতা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলেও প্রভাব ফেলতে পারে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনৈতিক নীতি নির্ধারকেরাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে পরিস্থিতির পরবর্তী অগ্রগতি এখন সবার নজরে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের চলমান নিরাপত্তা সংকট মোকাবেলায় কূটনৈতিক সংলাপের ওপর আরও জোর দিচ্ছে। সরকারি বিবৃতিতে উত্তেজনা কমানো, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সামরিক উত্তেজনা প্রশমনের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার, সীমান্ত নিরাপত্তা এবং উত্তেজনা প্রশমনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। মার্কিন কর্মকর্তারা বৈঠককে ইতিবাচক এবং ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন এবং আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সংলাপ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে পরবর্তী অগ্রগতির দিকে এখন নিবিড় নজর রাখছে আন্তর্জাতিক মহল। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন বাহিনীর নতুন হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। বাহরেনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান, যদিও পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য এখনও যাচাই করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আলোচনায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা
নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সমুদ্রপথে স্থিতিশীলতা বজায় রাখা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে। এই ঘটনার নতুন আপডেটের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। এবার চলুন দেখে নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্যারিসে অনুষ্ঠিত কোয়ালিশন অব দ্য উইলিং বৈঠকে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের জন্য নতুন সামরিক ও প্রতিরক্ষা সহায়তার ঘোষণা দিয়েছে। বৈঠকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। নেতারা ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ চালিয়ে যাবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত ইউরোপের নিরাপত্তা কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক আজকের শেষ আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি বিশ্লেষকদের মতে পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেল পরিবহন ব্যয়, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং মূল্যস্ফীতির ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হতে পারে। বিভিন্ন দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত মজুদ পরিস্থিতি মূল্যায়ন করছে। বিনিয়োগকারীরাও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির পরবর্তী অগ্রগতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। এদিকে বিশ্ববাজারের পরবর্তী গতি প্রকৃতি এখন সবার নজরে। এই ছিল আজকের প্রধান ও গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি ইমরান কবির এখনকার মতো বিদায় নিচ্ছি। দেশের ভেতর এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের নিরপেক্ষ, দ্রুত এবং নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে নিয়মিত চোখ রাখুন তেজ বার্তা নিউজরুমে। সত্যের সন্ধানে, তথ্যের গভীরে এবং সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আবারও হাজির হব নতুন আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং সত্য সংবাদ জানুন। আল্লাহ হাফেজ।